দেবী লক্ষ্মী। আরে দেবী অন্নপূর্ণা যে, আসুন আসুন, আসন গ্রহণ করুন। তা দেবী, শুনলাম আপনি নাকি মর্তবাসীর খুব কঠিন পরীক্ষা নিচ্ছেন। আর বলবেন না দেবী, আমি কি ওদের পরীক্ষা নিচ্ছি? মানুষই তো মানুষের পরীক্ষা নিচ্ছে, আর শুধু নাম খারাপ হচ্ছে আপনার আর আমার। হাসালেন দেবী, শুধু কি নাম খারাপ নাকি, আর তার আগে যে নোংরা নোংরা গালিগালাজগুলো আমার আর আপনার নামের আগে বসছে, সেগুলো বুঝে আপনার কানে আসছে না? বলবেন না দেবী, ওইসব কথা আর মনে করাবেন না। ওই সমস্ত অকথ্য ভাষা শুনে আমার মনে হচ্ছে কান থেকে রক্ত পড়বে। আসলে কি বলুন তো, জাত মানুষটাই না খারাপ। ওরা সমস্ত কিছু নিজের স্বার্থের জন্য করে। যতক্ষণ নিজের স্বার্থ থাকে ততক্ষণ আমাকে আপনাকে সিংহাসনে বসে ঢাক ঢোল পিটিয়ে পুজো করে। আর যেই স্বার্থ মিটে যায় বা সামান্য ১,৫০০-৩,০০০ টাকার ঘটনা ঘটে, তখনই আপনার আমার নামে গালিগালাজ অকথ্য ভাষা ব্যবহার করতে ২ মিনিটও ভাবে না। তখন তারা ভুলে যায় যে আমরা কিন্তু দেবী। এই ভাবুন দেবী, আমরা ভগবান হয়ে ঠাকুর হয়ে যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে সাধারণ নারীদের কি অবস্থা? সেটা কটা নারী বুঝছে বলুন তো? এই অধীর নারী জাতি কোনোদিনই সেটা বুঝবে না। যে ১,৫০০-৩,০০০-এর কথা আসছে না, তারাও এই নোংরামিতে সামিল হচ্ছে। শুধু টাকা নয় দেবী, টাকা এবং নোংরা রাজনীতি পুরো সমাজ তথা দেশকে শেষ করে দিচ্ছে। বিশ্বাস করুন দেবী, আমার এখন মনে হচ্ছে যে সশরীরে মরতে গিয়ে বলি যে আমাদের নামে এই নোংরা রাজনীতি আর নোংরা খেলাটা বন্ধ করা উচিত, নাহলে সবাইয়ের গর্দান নেব।